এমন একদিন আসবে স্যার যে আমার মৃত্যু হয়ে গেছে, কারণ দেখেন না ঘরের অবস্থা কি, কোন থেকে কোন মানুষ আমার উঠায় নিয়ে যায়, কিংবা রেপ করে, কি হবে স্যার? তখন তো আমার মার কাছ থেকে আমার নিয়ে যাবে। দেখছেন আমার ঘরে কি অবস্থা। দর্শক আপনারা দেখেন যে এমন একটি ঘরে থাকতেছে মিম, যেই ঘরে বৃষ্টি আসলে ভিজে যায়, তোষকটি এখনো ভিজা। আজকে যে ঘুমাবে সেই ঘুমানোর মতন সুযোগ নেই। দর্শক, এই ভাঙা বেড়া, এখান দিয়ে কখন কোন মানুষ এসে মায়ের পাশ থেকে সন্তানকে তুলে নিয়ে যাবে কেউ জানবে না, তখন খবরের শিরোনাম হয়ে থাকবে। জানি না দর্শক, এমন কোনো খবর যেন, এমন কোনো বিষয় যেন না হয়ে যায়। মিম, আপনার বাবা, আপনার এই পরিবারের কে কে সদস্য আছে, আপনাদের পাশে আপন বলতে কে আছে একটু বলবেন? আপন বলতে কেউই নেই। আপন বলতে কেউ নাই? হ্যাঁ, আপন বলতে যে আমাদেরকে একটু দেখবে, ভালো করে ঘর তৈরি করবে, কিন্তু কেউ নাই। আমার মা, আমি আর আমার ভাই থাকে। সংসার চলে কি করে? সাহায্য করে। মানে মা সাহায্য তোলে, হুম। সেই টাকা দিয়ে আপনারা খান? জি। আপনি কি চাকরি করতে পারেন না? না। মানে কি করেন চাকরি আপনি? আমি বাসায় থাকি। মানে ভাইকে দেখেন? হ্যাঁ। মানে প্রতিবন্ধী ভাইকে জি, দেখতে হয়? একটু ভাইরাল দেখি। মানে ও কি কথা বলতে পারে? না। কোনো কথা বলতে পারে না? নিজের মতো একটু যেটা পারবো ওটাই করবো, কিন্তু কোনো বিশ্বাস নাই। দর্শক, আমি পৃথিবীর সব মানুষের কাছে আকুল আবেদন করছি যে একজন প্রতিবন্ধী মায়ের সন্তানের আকুতি শুনুন। যে একটি প্রতিবন্ধী ভাই রয়েছে আর যে মা রয়েছে, সন্তানের সুখের জন্য এই মা অক্লান্ত কষ্ট করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে এই সন্তানদেরকে একটু থাকার, নিরাপদ রাখার জন্য, খাওয়ানোর জন্য। মানুষের কাছে হাত পেতে খাওয়া যায়, কিন্তু একটা মেয়ের সতীত্ব হনন যদি হয়ে যায়, যদি বিপদগামী হয়ে যায়, তাহলে তার পরিবারের অবস্থানটা মানে খুব খারাপের দিকে যাবে। দর্শক, একটা মানুষকে সেফ রাখতে আমরা একটুখানি হলেও চেষ্টা করি। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।